নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে আমার মালিকের জন্য কাজে লাগাও। তোমার যৌবন নামক সময়টাকে আমার মালিকের জন্য যদি তুমি কাজে লাগায় আমার রবের দরবারে যেতে পারো, তোমার মতো সফল বান্দা কেউ হতে পারে না। অথচ বর্তমানে এই যুগের যুবকদের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ যুবক সন্তান অশ্লীলতা নিয়ে ব্যস্ত, অধিকাংশ যুবক সন্তান গান বাদ্য নিয়ে ব্যস্ত, অধিকাংশ যুবক সন্তান মসজিদের সামনে দিয়ে চলতে থাকে, একদিকে আজান হয় অপর দিকে সে গান নিয়ে ব্যস্ত, অশ্লীলতা নিয়ে ব্যস্ত, মসজিদের কাছেও আসে না। তার বাবা কতবার ডাক দেয়, এর সন্তান চলো না মসজিদে যাই, যুবক বলে এখনো বয়স হয় নাই। এর যুবক সন্তান তুমি যে আজকে চিন্তা করতেছো তোমার বয়স হয় নাই, তোমার মতো কত যুবক সন্তান দুনিয়া থেকে প্রতিটা দিন বিদায় হয়ে যায়। কিছুদিন পর পর আমরা খবর পাই রাস্তাঘাটে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। কত খবর পাই, কত জায়গায় যুবক সন্তানেরা অশ্লীলতা করতেছে, হঠাৎ করে যুবকের মৃত্যু। সুতরাং নিজের জীবনটাকে আমার মালিকের জন্য সাজায়া কবরে যদি যেতে পারো তোমার মতো সফল যুবক আর কেউ হতে পারে না। এই কারণে আমার নবী বলেন তোমার জীবনের মধ্যে যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, এই যৌবনকালের সময়টা আমার মালিকের দরবারে বড় গুরুত্বপূর্ণ রে যুবক। তোমার সেই যৌবন নামক সময়টাকে আমার মালিকের জন্য কাজে লাগাও। দুই নম্বরে আমার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার জীবনের মধ্যে আরেকটা সময় আগমন করবে, সেটার নাম হলো অসুস্থতার সময়। অসুস্থতার নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে আমার মালিকের জন্য তুমি কাজে লাগাও। যদি তুমি সুস্থতার সময়কে আমার মালিকের জন্য পরিপূর্ণভাবে কাজে লাগায়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমার রব তোমার জন্য সফলতার রাস্তা খুলে রেখেছে। অথচ এই যুগের অধিকাংশ মানুষের দিকে তাকালে দেখা যায় সুস্থ আছে চিন্তা করে এখন দুনিয়া কামায় নেই, তারপরে অসুস্থতার মুহূর্তে মসজিদমুখী হয়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিকভাবে রুকু সেজদাও দিতে পারে না। আছে না নাই? রুকু সেজদা দিতে পারে না, এই সময় তাইনে বড় নামাজি সাজে। আর এর আগে সুস্থ ছিল, একটা দিন আমার মালিকের ডাকে সে সারা দেয়। কথা কোন ঠিক নেই? অথচ এই লোকটা যদি সুস্থতার মুহূর্তটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি মসজিদে না আসিয়া ঘরেই সঠিকভাবে সেজদা দিতে পারতো, যে কষ্ট মসজিদে বাড়ি থেকে আসতে পারতেছে না, রাস্তা দিয়া হাঁটতে গেলে কষ্ট হয়, অথবা বিভিন্ন ঝামেলার কারণে সে মসজিদে আসতে পারতেছে না, শারীরিক অসুস্থতা, এই মুহূর্তে আমার নবী বলেন তুমি যে সুস্থতার সময়টাকে কাজে লাগাইছো, যার কারণে সুস্থতার পরিমাণ সওয়াব ঘরে বসে নামাজ পড়লেও তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা সুস্থতার সময়কে নিয়ামত মনে করি না, কাজে লাগাই না।